বিএনপির লোকজন যখন স্লোগান নিয়ে যাচ্ছে 20টা 30টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তখন লোকজন পিছন থেকে কটূক্তি করছে। কেমন কটূক্তি জাস্ট একটা উদাহরণ দিই। বিএনপির একজন যুব নেতা আওয়ামী লীগের জমানাতে বহু বছর জেল খেটেছে। তার আচার আচরণ চালচলনে অনেকটা অস্বাভাবিক মনে হয়। তো দেখলাম যে সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে পিছনে আরো প্রায় 20-25টি গাড়িতে করে সে মহড়া দিচ্ছে। এখন এটা কি এআই দিয়ে তৈরি নাকি সত্য এটা আমি বলতে পারি না, কেননা ওই জেলা পর্যায়ের ওরকম একজন নেতা সে একটা রেঞ্জ রোভার গাড়িতে করে এভাবে মহড়া দিচ্ছে, এটা আমার কাছে কেমন যেন একটা অস্বাভাবিক। অবশ্য সেটা শিল্প প্রধান এলাকা এবং সেখানে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে এবং তাদের অনেকেরই 2-4-10টা করে রেঞ্জ রোভার গাড়ি আছে, সে যে এলাকার মাস্তান বা যে এলাকার নেতা। এখন সে যাকে বলা হয় মিছিল করছে, 2 হাত নাড়িয়ে নাড়িয়ে সে কথাবার্তা বলছে। তো সেটাকে নিয়ে একটা ফটো কার্ড তৈরি করা হয়েছে ঠাট্টা করে, কি একটা টিভির নাম দিয়ে, মানে ভুয়া টিভির নাম দিয়ে, যে তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন অমুক যদি 8 ঘন্টার মধ্যে তার মোষ না কাটিয়ে ফেলে, মোষ কামিয়ে না ফেলে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে বোঝার চেষ্টা করেন এই যে একটা স্যাটায়ার হচ্ছে নেতাদেরকে নিয়ে এবং সুপ্রিম নেতাদেরকে নিয়ে, এবং এই কাজগুলো বট বাহিনীর মাধ্যমে করা হচ্ছে। হাজার হাজার লাখ লাখ মানুষ এটা নিয়ে রিয়াক্ট করছে, হা করে হাসছে যে তারেক রহমান নির্দেশ দিছে তার মানে মোষ কামিয়ে ফেলতে হবে। আবার ধরুন এই যে ফজলুর রহমান সাহেব, তিনি অতি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন, চমৎকার একটি সাক্ষাৎকার, সেটার একটা খণ্ডিত অংশ যে পেটের ধান্দায় চাঁদাবাজি করছে। এখন এই কথাটাকে মানে বিএনপির পক্ষে একটা নেতিবাচক ন্যারেটিভ হিসেবে যে কাজগুলো বট বাহিনী করছে, তার বিপরীতে বিএনপি আসলে কিছুই করতে পারছে না।